ডেঙ্গুর মৌসুম এখনো শুরুই হয়নি, কিন্তু এডিস মশা যেন আগেই জানান দিচ্ছে তার উপস্থিতি। দক্ষিণ ঢাকার অলিগলি, আবাসিক ভবন, নির্মাণাধীন স্থাপনা সবখানেই মিলছে এডিসের প্রজননের চিহ্ন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের ৩৬ কর্মীর পরিচালনায় গত ১২ থেকে ২৩ মে পর্যন্ত আধুনিক কবর টুলবক্স প্রযুক্তির মাধ্যমে ২২৫০টি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করা হয়, যার মধ্যে ২৮১টি বাড়িতেই মিলেছে এডিসের লার্ভা ও পিউপা। বর্ষা পূর্ব এডিস মশার লার্ভা জরিপের ফলাফলে দেখা যায় সবচেয়ে বেশি লার্ভা পাওয়া গেছে বহুতল ভবনে, যা প্রায় ৩৫.২৩%। এছাড়া স্বতন্ত্র বাড়িতে ২৭.৭৬, নির্মাণাধীন ভবনে ১৭.৪৪ এবং সেমিপাকা বাড়িতে ১৪.৫৯% লার্ভা শনাক্ত হয়েছে। পাত্রের হিসেবে মেঝেতে জমে থাকা পানিতে ১২.৬, বালতিতে ১০.৩৪ এবং প্লাস্টিকের ড্রামে ৮.৮৯% প্রজনন ক্ষেত্র মিলেছে। এমন বাস্তবতায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে নগরবাসীর, বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। তাই দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এলাকার মধ্যে প্রচুর মশা, যেটা চিন্তা করা যায় না। এই যে একবার দিয়া জায়গা খালি হয়, পর আর খবর নেই। মাসে মনে করেন আমাদের ডেঙ্গুর লেগে হসপিটালে যাওয়া লাগে, একজন যাইতে হয়। সিটি কর্পোরেশন থেকে লোক আছে, আইসা বললে যে হ্যাঁ আমরা আসতেছি, এই যে এখান থেকে আসতেছি, কিন্তু আইসা আর কাজ করে না। যেভাবে গণবসতি এলাকায় থাকি, ওই তুলনামূলক যেভাবে করা দরকার আমরা সেই সেবাটা পাচ্ছি না। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিশেষ কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডেঙ্গু ঝুঁকিতে থাকা ২৭টি ওয়ার্ডে আগামী ৭ জুন থেকে স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে ৫ দিনব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করার কথা জানান ডিএসসিসির প্রশাসক। পরবর্তী সপ্তাহে মাঝারি ঝুঁকিপূর্ণ ৩৬টি ওয়ার্ডে একই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা টিম করে দিয়েছি যে কোথায় কতটুকু কাজ হলো। ১৫ দিন অন্তরই তাদেরকে আবার রিপোর্ট জমা দিতে হবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে, যাতে আমরা মশকের লার্ভা সেগুলোকে আমরা নিধন করতে পারি। এডিসের প্রজনন ধ্বংস করতে সিটি কর্পোরেশনের অভিযানের পাশাপাশি নগরবাসীকেও প্রতি ৩ দিন অন্তর জমে থাকা পানি অপসারণ এবং বাসাবাড়ি পরিষ্কার রাখতে আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশন। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।